মাহমুদুর রহমান সাহেব তার বক্তব্যে বলেছেন যে 25 তারিখের মধ্যে যদি ওসমান হাদির খুনিদেরকে ফিরিয়ে না দেওয়া হয়, ভারতের যারা এদেশে চাকরি করে তার বিরুদ্ধে তিনি আন্দোলনে নামবেন। 25 তারিখ কেন ভাই? কারণ 25 তারিখ তারেক রহমান দেশে ফিরবেন, এই জন্য স্পেসিফিক ওই ডেটটির কথা বলেছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা এবং আধিপত্যবাদ বিরোধী শক্তির প্রতীক হয়ে ওঠা মহান বিপ্লবী শরীফ ওসমান হাদির মহাপ্রয়াণে আজকে বাংলাদেশ স্তম্ভিত। আমরা সকলেই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে যারা জড়িত সেই দুষ্কৃতকারী হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে বাংলাদেশের মানুষ দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু শরীফ ওসমান হাদি যে স্বপ্ন দেখেছিলেন, যে লক্ষ্যে তিনি কাজ করেছিলেন, যে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ, এবং ওসমান হাদির যেখানে তিনি গুলি খেয়েছেন সেই সময়েও তিনি নির্বাচনী প্রচারণায় চেয়েছিলেন। তিনি গভীরভাবে অনুধাবন করেছিলেন যে বাংলাদেশে 3টি জাতীয় নির্বাচনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আজকে দেশে একটি নির্বাচন দরকার। একটি গণতান্ত্রিক সরকার ছাড়া, একটি নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশ অনিবার্যভাবে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সেটি কিন্তু শরীফ ওসমান হাদি ভালোভাবেই উপলব্ধি করতে পেরে তিনি নির্বাচনের জন্য কাজ করতেছিলেন। কিন্তু আজকে ওসমান হাদির চেতনার কথা বলে, তার শাহাদাতের বিষয়কে পুঁজি করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন ব্যাহত করতে চাচ্ছেন, স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তারা বাংলাদেশকে একটি এমন পরিস্থিতিতে নিয়ে যেতে চাচ্ছেন যাতে নির্বাচনটি বিলম্বিত হয়, নির্বাচন না হয়। এটা খুবই স্পষ্ট যে তারা ওসমান হাদির চেতনা বিশ্বাস করেন না, ওসমান হাদিকে ধারণ করেন না। ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন তিনি কখনোই মব সন্ত্রাস এবং মববাজিকে প্রশ্রয় দেননি। তিনি প্রথম আলো সম্পর্কে একটি বক্তব্যে বলেছিলেন যে আপনি প্রয়োজনে 10টি প্রথম আলো তৈরি করে দেখান, যেটি আছে সেটি কেন ভাঙবেন। সুতরাং তার কথাগুলো অনুধাবন, অনুসরণ এবং তাকে ধারণ করার যে প্রবণতা, সেইটির বাইরে গিয়ে আমরা দেখেছি যারা পরিকল্পিতভাবে মব তৈরি করতে চাচ্ছে, মব তৈরি করছে, তারা প্রথম আলোর অফিসে ডেইলি স্টারে গিয়ে কী করলো? লুটপাট, চুরি করলো। লুটপাট করে মালামাল নিয়ে যাওয়া কি ওসমান হাদির চেতনা ছিল? ওসমান হাদিকে যদি তারা ধারণই করত তাহলে তাদের যে কান্না করার কথা, উল্লাস করার কথা ছিল না। তো তারা তো প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙতে গিয়ে, জ্বালিয়ে দিতে গিয়ে উল্লাস করেছে। সুতরাং এই সুযোগ সন্ধানী গোষ্ঠী যারা বাংলাদেশকে একটি অনিবার্যভাবে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায়, তাদের নেতৃত্ব দেয়া কিছু মানুষ যারা তারেক রহমান এবং বিএনপির স্নেহধন্য হয়ে তাদের অনেক বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন, তাদের বিপদে বিএনপি পাশে ছিল, সেরকম একজন মানুষ জনাব মাহমুদুর রহমান আমার দেশের। তিনি শাহবাগে আজকে একটি বক্তব্য দিয়েছেন যে ওসমান হাদির এই ঘটনার যারা খুনি, যারা ভারতে পলায়ন করেছে, তাদেরকে 25 তারিখের মধ্যে ফিরিয়ে দিতে হবে, 25 ডিসেম্বরের মধ্যে। ওসমান হাদির খুনিরা আজকের মধ্যে বাংলাদেশে তাদেরকে নিয়ে আসা হোক, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে যে কোনো সময় নিয়ে আসা হোক, তাদের বিচার হোক, সেটা আমাদের সবার দাবি। কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে মাহমুদুর রহমান সাহেবরা কেন 25 তারিখ উল্লেখ করলেন? কারণ বাংলাদেশের এই মুহূর্তের যেই ব্যক্তিকে সবচেয়ে বেশি দরকার বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, যেই বাংলাদেশপন্থী নেতা তারেক রহমানকে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন, তিনি যখন স্বদেশ প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত এবং বাংলাদেশের সাধারণ মানুষ, গণতন্ত্রকামী মানুষ যখন তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত, ঠিক সেই সময় এই অপশক্তি যারা কিনা কোনো না কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে, তাদের প্রতিনিধি হয়ে মাহমুদুর রহমান সাহেব কথা বলছেন বলে আমরা মনে করি। এবং তার সাথে আরও অনেক দুষ্কৃতিকারীরা যুক্ত রয়েছে যারা কিনা তথাকথিত বিপ্লবী সরকার গঠন করার কথা বলে বাংলাদেশকে একটি অনিবার্যভাবে খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যেতে যাচ্ছেন। মাহমুদুর রহমান সাহেব তার বক্তব্যে বলেছেন যে ওসমান হাদির রক্তের কসম খেয়ে উনি প্রতিজ্ঞা করতে চান যে 25 তারিখের মধ্যে যদি ওসমান হাদির খুনিদেরকে ফিরিয়ে না দেওয়া হয়, ভারতের যারা এদেশে চাকরি করে, আরও অনেক কথাই তিনি বলেছেন যে তার বিরুদ্ধে তিনি আন্দোলনে নামবেন। 25 তারিখ কেন ভাই? কারণ 25 তারিখ তারেক রহমান দেশে ফিরবেন, এই জন্য স্পেসিফিক ওই ডেটটির কথা বলেছেন যে এর আগে কোনো না কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি করে, কোনো পরিস্থিতি তৈরি করে
তারেক রহমানের দেশে ফেরার যে ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ সেইটিকে ওনারা একটু ম্লান করতে চান।